আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছে দেশের ও প্রবাসী যে যেখান থেকে আমার সহিত এই চ্যানেলটি দেখছেন সকলকে বলবো ঠট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করে রাখুন যাতে সবার আগে আপনার ভিডিওতে পেয়ে যান। তো যিনারা ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো সমস্যা যদি থাকে শরীর নিয়ে আমাকে কমেন্ট করবেন। আপনার কমেন্টের নিচেই কিন্তু আমি বাংলা লিখিতভাবে আপনাকে অ্যান্সার দিয়ে দেবো বা উত্তর দিয়ে দেবো, বা ঘরোয়া ট্রিটমেন্ট এবং আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা ভিত্তি আপনাকে আমি টিপসগুলো বলে দিতে পারবো যদি আপনার কোনো সমস্যা থাকে। তো আজকে আমি বিষয়ে আপনার থামে অবশ্যই দেখেছেন যে আজকে কী বিষয় নিয়ে কথা বলতে চাইছি। তো আজকে যেটা কথা বলবো যে প্রত্যেক মানুষের আজকে গ্যাস হচ্ছে, কিন্তু আমরা কখনো ভাবি না গ্যাসটা আমাদের শরীরে কেন হচ্ছে, কিসের কারণে, কি অভাবের শরীরের জন্য আমাদের গ্যাসটা হচ্ছে। আমাদের গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, কেউ খালি পেটে খাচ্ছে, কেউ ভরা পেটে খেচ্ছে, কেউ একদম রাতে ঘুমার পূর্বে খেয়েছে, কেউ অভ্যাসে পরিণত করেছে গ্যাসের ওষুধ খাওয়া। তো এগুলোকে যদি আপনি গ্যাসের ওষুধ যদি ত্যাগ করতে পারেন, ছাড়তে পারেন, তো সর্বপ্রথম কয়েকটি কথা বলবো, সেই কথাগুলো যদি আপনি গুরুত্বভাবে যদি বুঝেন বা ধ্যান দেন, বা তার প্রতি যদি আপনি সিস্টেমে যদি আপনি কাজ করেন, তো আপনার গ্যাসের ওষুধ কোনো খেতে হবে না। যেটা গ্যাসে দিয়ে কথা বলি, সর্বপ্রথম আমরা যা খাবার খাই সে খাবারগুলো কিন্তু আমরা চোখে দেখে ভেবে চিন্তা করে খাই, কিন্তু খাওয়ার সময় এটাই ভাবি যে এই খাবার খেলে গ্যাস হয়ে যাবে, এই খাবার খেলে গ্যাস হয়ে যাবে, ওই খাবারটা খাবো না, গ্যাস হয়ে যাবে। এগুলো হচ্ছে বাইরের কথা, এগুলো হচ্ছে মানসিক কথা। এগুলো সর্বপ্রথম আপনাকে যেগুলো নিয়ম আছে আপনাদের খাওয়া থেকে নিয়ে, উঠা থেকে নিয়ে, তারপরে খাবারের নিয়মগুলো আছে, সেই নিয়ম পদ্ধতি যদি আমরা যদি মেনে চলি, তো আমাদের গ্যাস কোনোদিন হবে না, গ্যাসের ওষুধ খাওয়ার কোনোদিন আমাদের প্রয়োজন হবে না। তো এখন বিষয় হচ্ছে কি আছে, প্রত্যেক মানুষের ছোট বড় বয়সিষ্ট সকলের জীবনে গ্যাস, একটু কিছু আমরা খেয়েছি গ্যাস হয়ে যাচ্ছে, একটু কিছু খাবার খেয়েছি গ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু কখনো ভাবি না এই খাবার তো গ্যাস হওয়ার কথা নয় খাবার, তারপরে কেন গ্যাস হয়ে যাচ্ছে। তো আসুন আজকে আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। সর্বপ্রথম আপনাদেরকে আমি যেটা বলবো কি, আমাদের খাবার খেলে গ্যাস হয়ে যাচ্ছে, তো আপনাদের খাবারকে আগে ধ্যান রাখতে হবে। খাবারটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা যেই খাবার খাই না কেন গ্যাস হবে না, কিন্তু খাবার সিস্টেম আছে। কেমন সিস্টেম আপনাদেরকে বলি, যে অতিরিক্ত যে কোনো খাবার আমরা অতিরিক্ত খেলে কিন্তু গ্যাস হয়। অতিরিক্ত খাবার যেমন অতিরিক্ত যদি আমার খাবার খাই গ্যাস হবেই, আপনি গ্যারেন্টি। যেমন ডাল, পেঁয়াজ, তারপরে মটরশুঁটি, তারপরে সিম, তারপরে বাঁধাকপি, ফুলকপি, এই সমস্ত ইত্যাদি খাবার অতিরিক্ত বেশি, খাবার প্রয়োজন ছিল হয়তো 100 গ্রাম, আমি খেয়ে নিয়েছি 250 গ্রাম, তাহলে এই ধরনের খাবার খেলেই কিন্তু আপনার কিন্তু গ্যাস হবেই। আপনি যতই আপনি ভাবেন গ্যাস আপনার স্বাভাবিক হবে। তা আপনাকে কী করতে হবে, যে আপনার যদি প্রয়োজন শরীরে হয় 100 নম্বর খাবার প্রয়োজন, তো আপনাকে 100 নম্বর আরও কম খেতে হবে। আপনাকে 200 বা 250 বলে কিন্তু আপনার সমস্যা। তারপরে যে সমস্ত কারণে গ্যাস আমাদের শরীরে হয়, যে আমার এই যে এই দেহটাকে আমাদেরকে সর্বপ্রথম কী করতে হবে, একটু ব্যায়াম করতে হবে। ব্যায়াম দিতে হবে। এক জায়গায় যদি আমরা বসে থাকি দীর্ঘক্ষণ ধরে, তো এক জায়গায় বসে থাকার কারণে কিন্তু আমাদের গ্যাস হবে। শরীর যদি আমরা ব্যায়াম যদি না করি, সেটা খুব গ্যাস হবে। তারপরে মানসিক চাপ, দুশ্চিন্তা যারা মানুষ রয়েছে, তাদের এই ধরনের ব্যক্তি যদি থাকে, আমরা যাই খাবার খাই না তাতেও কিন্তু গ্যাস হবে। তারপরে যে সমস্ত খাবার, যেমন ফাস্টফুড খাবার খেলে গ্যাস হবে, যেমন ভাজা পোড়া, তেলে ভাজা, তারপরে বার্গার, পিৎজা, এক কথায় ফাস্টফুড খাবার, এই সমস্ত খাবার খেলেও কিন্তু গ্যাস হয়। এগুলো আপনাকে লিমিটে রাখতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু খান। অতিরিক্ত যদি আপনি প্রবেশ করে দেবেন, তখন গ্যাস হবে। তারপরে পানিযুক্ত, যেমন সোডা পানি, চা, কফি ইত্যাদি, এই সমস্ত খাবার খেলেও কিন্তু আপনার শরীরে গ্যাস হবে। এই সমস্ত খাবার যদি আপনি ত্যাগ করতে পারেন, ত্যাগ বলতে কি, আপনি নিয়ন্ত্রণে যদি রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার গ্যাস হবে। আমরা অনেক মানুষ আছি
ভালো মন্দ যখন খাবার আমাদের সঙ্গে টেবিলে যখন পড়ে যায় বা আমাদের সম্মুখে আসে, তো আমরা নিজেকে আমার কন্ট্রোল রাখতে মানে খুব তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছি, এত তাড়াতাড়ি খাই মানে যে খাবারটাতে 10 মিনিট হয়তো সময় লাগতো সে খাবারটা আমি 3 মিনিটে শেষ করে দিচ্ছি। তার মানে কি এই খাবার কারণে কিন্তু আপনার শরীরে গ্যাস হবেই। কেন? খাবার যখন আপনি খেয়েছেন তার খাবার যে 32টা আমাদের দাঁত আছে বা 30টি যাদের দাঁত আছে, এই দাঁতটার কারণ হচ্ছে কি যে সমস্ত আমি খাবারগুলো খাবো সেই খাবারগুলোকে আমি সম্পূর্ণভাবে একদম ভালোভাবে চিবাবো, নরম করবো, তারপরে আমি তাকে পেট দিকে ট্রান্সফার করবো। কিন্তু আমরা কী করছি, ভালো খাবারের জন্য কী করছি, আমরা অতিরিক্ত তাড়াতাড়ি করে আমরা খাবার খেয়ে নিচ্ছি, এতে গিয়ে পেটে জমা হচ্ছে, পেটে গিয়ে কি যে হজমের যে পার্টসগুলো যেটা আছে সেই কিন্তু হজম করতে আর কিন্তু তার মানে ক্ষমতা অনুযায়ী কিন্তু তিনি আর কিন্তু পারছে না, ক্ষমতার বাইরে রয়েছে। মানে একটা খাবার হতে যদি নরম জিনিস যদি পেটের মধ্যে যায় তাহলে হজম করতে খুব তাড়াতাড়ি সমস্যা হবে, তাড়াতাড়ি সুবিধা হবে। আর যদি মানে মানে অতিরিক্ত না চিবিয়ে খাবার আমার যদি পেটে যখন চলে যায় আর ওই সমস্ত খাবার কিন্তু হজম করতে যখন সমস্যা হয়। তো এই সমস্যাও যদি যখনই দেখবে কোনো খাবার যখন হজম করতে পারছে না, হজম হচ্ছে না, তাহলে আপনার পেটে গ্যাস হবে, পেট ফুলবে, বুক জ্বালা করবে, পিঠে আপনাকে টেনে ধরবে। কেন? আপনার খাবারটা যেটা সময় ছিল সেই সময় ভিত্তিক কিন্তু সে কিন্তু হজম করতে পারে না। হজম না করার কারণে সে কিন্তু আপনার গ্যাস, তখন আপনি কী বলছেন আমার গ্যাস হয়ে গেছে, তো কী করছেন ওষুধ খাচ্ছেন, ওষুধ খেয়েছে আমার গ্যাসটাকে আপনাকে ভাবিয়ে নাকি গ্যাসটা আপনার পুরোপুরি ভালো হয়ে গেছে, তার মানে কি আপনার গ্যাসটাকে আমার কন্ট্রোলে লেগেছে, গ্যাসই আছে, ঠিক আছে। ততক্ষণ না পর্যন্ত আপনার পায়খানা দ্বারা ক্লিয়ার না হচ্ছে বা ঢেগুর না হচ্ছে বা বায়ু দূষণ যতক্ষণ না হচ্ছে তখন পর্যন্ত আপনার পেটটা কিন্তু গ্যাসটা ভিতরে জমাই থাকে। হ্যাঁ, এবার আপনাকে কী করতে হবে যে চিবিয়ে আপনাকে খাবারটা খেতে, আপনি যে কোনো খাবার খান, ভাত, রুটি, তারপরে ফাস্টফুড খাবার, যে কোনো খাবার আপনি খান না কিন্তু ভালো করে চিবান, একদম ভালো করে চিবালে আপনার কী হবে, খাবারটা অতিরিক্ত তাড়াতাড়ি হজম হবে। আর হজম হয়ে গেলে কিন্তু আপনার গ্যাস হওয়া সম্ভব নয়। যার ব্যক্তি হজম ঠিক আছে তার কিন্তু লাইফে কোনো গ্যাস নেই, যার হজমের সমস্যা তার কিন্তু গ্যাস হওয়া সম্ভব না। তারপরে যে কারণে আমাদের গ্যাস হয়, যে গ্যাস্ট্রিক প্রবলেম, অ্যালসারের প্রবলেম, তারপরে বিভিন্ন পার্টস যেগুলো আছে যেগুলো ইনফেকশান হয়ে গেলে শরীরের মধ্যে, শেষ কারণে কিন্তু গ্যাস হতে পারে। তো এটা তো পরের স্টপ, কিন্তু আপনাকে খাবার আপনাকে ঠিক রাখতে হবে, খাবার আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, খাবার আপনাকে সম্মান করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের শরীরে অত্যন্ত আমরা এক জায়গায় বসে থাকবো না। অনেক মানুষ দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকে, দোকানে, তারপরে ব্যবসার জন্য এক জায়গায় বসে থাকে না। আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন তাহলে আপনাকে কমসে কম শরীর চর্চা আপনাকে করতে হবে, সকালে হোক বা আপনাকে রাতে হওয়ার পূর্বে হোক আপনাকে একবার শরীর চর্চা করা হবে। কারণ তাহলে আপনি এক জায়গায় বসে থাকছেন। তো বিষয় হচ্ছে কি আজকে আমি যেটা কথা বললাম যে আমাদের খাবার কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে, যে সমস্ত অতিরিক্ত খাবার খাওয়া যাবে না, তারপরে অতিরিক্ত ফাস্টফুড খাবার খাওয়া যাবে না, অতিরিক্ত অ্যালকোহল খাবার খাওয়া যাবে না, ধূমপান করা যাবে না। এই ধূমপান, মদ্যপান এইসব কারণে কিন্তু গ্যাস হবে। মদ্যপান দীর্ঘক্ষণ হলেও কিন্তু গ্যাস হবে, গ্যাস্ট্রিক কোনো উপায় নেই। তো এই সমস্ত যেগুলো জিনিস আমি বললাম সেগুলো যদি আপনি নিয়ন্ত্রণে যদি রাখেন, কন্ট্রোলে রাখেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার গ্যাস হবে না। হ্যাঁ, আমরা ভালো সুস্থ যদি শরীরে ভালো থাকে, সুস্থ থাকে, তাও সব কিছু সুস্থ। আর শরীর যদি বেজার থাকে তো সব কিছু মানে মনোযোগ আসবে না, মানে শান্তি আসবে না, সুকুন আসবে না। তো আমরা যখন যখন গ্যাস উঠে যায় মাথার উপর তখন মানুষ মারাও যায়। তো আমাদের শরীরে এবং গ্যাস যখন দীর্ঘক্ষণ শরীরে যখন হতে থাকবে তো আমাদের যে সমস্ত শরীরের পার্টসগুলো আছে বাকিগুলো সেগুলো কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে আস্তে আস্তে ধীরে ধীরে। তো আমাদের সর্বপ্রথম পেট আপনার পরিষ্কার রাখতে হবে, পেটকে আপনার ঠিক রাখতে হবে। যার পেট ঠিক তার সমস্ত পার্টস শরীরের মধ্যে ঠিক। আর যদি পেটের খাবারে যদি গণ্ডগোল হয়ে যায় তাহলে গ্যাস থেকে আপনার রোগে অন্য জিনিস হয়ে যাবে। কিন্তু অনেক সময় কি গ্যাস একটা কথা ডাক্তারের ভাষায় বলেন যে ঠান্ডা জমে থেকে যায় ভিতরের মধ্যে, নাহলে ব্যথা থাকবে। ওই ঠান্ডা যদি আমরা না বের করতে পারি তাহলে শরীর ব্যথা করতে পারে, ব্যথা করবে। তো সেরকম গ্যাস যদি আমাদের শরীরের মধ্যে ভিতরে যদি জমা থেকে যায় তাহলে একটা রোগে আক্রান্ত হবে। তাহলে আপনাকে সর্বপ্রথম কী করতে হবে যে আপনাকে শরীরে এমনভাবে খাবার খেতে হবে
খাবার চিবিয়ে খেতে হবে যাতে গ্যাস আমাদের শরীরে না হয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কী কী খাবারের বেশি অতিরিক্ত খেলে গ্যাস হয়, কী কী খাবার নিয়ন্ত্রণে না রাখলে আমাদের শরীরে গ্যাস হবেই হবে, এইসব আমাদেরকে ধ্যান দিতে হবে। তো আমি নেক্সট যেটা ভিডিও করব আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার নিয়ম এবং খাবার পরিমাণ এবং কোন সময় খেতে হবে, কী খাবার দিয়ে শুরু করতে হবে, এই সমস্ত টিপসগুলো আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ করে দেবো। আজকে যেটা আমি আলোচনা করলাম কী কী কারণে আমাদের শরীরের গ্যাসটা হয়, তো এই সমস্ত কিছু আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি শরীর যদি মনে করেন সুস্থ থাকবে ভালো লাগবে, তাহলে নেক্সট ভিডিও আমার আসছে যে আল্লাহ রসুলের শরীয়তের মতে খাবার নিয়ম আপনাকে আমি জাগিয়ে দেবো।